بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وآله وصحبه وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي وأتوب إليه আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, হে আমার বান্দা-বান্দীরা, আমি মাওলার জিকির তোমরা বেশি পরিমাণে করো। বেশি তো কোনো সীমারেখা আমার মাওলা পাক রব্বুল আলামিন দেয় নাই। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা সীমারেখা দিয়ে গেছেন। তিনি ডাক দিয়ে কয়, সাহাবী, তোমাদের জীবন তোমাদের ইমানকে তরুতাজা করবে নাকি? তরুতাজা আবার সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইমানকে আবার তরুতাজা কেমনে করে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমান তরুতাজা করার একটাই শুধু রাস্তা, বেশি পরিমাণে মাওলা পাকের জিকির করা। জিকির কি পরিমাণ করতে হবে, কত বেশি পরিমাণে করতে হবে, এর কোনো সীমারেখা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সীমারেখা দিয়েছে, সেই সীমানাটা হইল তোমরা এমনভাবে জিকির করো আশা খুশারা তোমার জিকির শুনিয়া যাতে পাগল বলে। এই হাদিসের দ্বারাই বোঝা গেল জিকির একটু জোরে জোরে আওয়াজই করতে হয়। একদম মনে মনে যদি জিকির করো, ফাঁসা ফুসারা জিকির শুনবেও না, তোমাকে পাগল বলবে না। বাবার এই হাদিস শুনিয়ে অনেক আহাম্মুকের দল আছে যারা আবার পরিষ্কার করে যে আপনি কি তাহলে জিকির করেন ফাঁসা ফুসারে শোনানোর জন্য নাকি? না 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 ভাই, যে জিকির করে সে কোনোদিনই কাউকে শোনানোর জন্য করে না। সে জিকির করে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে শোনানোর জন্য। এখন বলে যে আল্লাহ কি তাহলে আসতে বললে শোনে না? অবশ্যই শোনে। প্রতিটা কাজেরই একটা নিয়ম নীতি আছে। আপনি আর আমি যদি একটা জামা বা একটা জুব্বা যদি ময়লা হয়ে যায়, ওই জুব্বাটা যদি আপনি শুধু সাবান লাগাইয়া রাখেন, জুব্বাটা কিয়ামত পর্যন্ত পরিষ্কার হবে না। আবার শুধু পানিতে ভিজাই রাখলেও পরিষ্কার হবে না। অতএব সাবানও লাগাইলেন, পানিতেও ভিজাইলেন, তাও পরিষ্কার হবে না। সাবানও লাগাইতে হবে, পানিতেও ভিজাইতে হবে, এরপরে ওইটারে সুন্দর করিয়া ডলতে হবে, এরপর ওইটারে খাসতে হবে, তারপরে কিন্তু ওই জুব্বাটা অথবা যে কোনো একটা বস্তু ওইটা কিন্তু আপনার পরিষ্কার হবে, এছাড়া কিন্তু পরিষ্কার হবে না। ঠিক জিকির আজকাল অথবা নামাজ কালাম তেলাওয়াত এর ভিতরে একটা নিয়ম নীতি আছে। এই জন্য আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমরা এমন মধ্য আওয়াজে জিকির করো তোমাদের জিকির শুনিয়া যেন ফাঁসা ফুসারেরা পাগল বলে। এই জন্য আমাদের পীর মাশায়েখ যারা আছে আমাদেরকে যখন রাস্তা দেখাই দেয়, বাতাইয়া দেয়, তখন এমনভাবেই জিকিরটা বাতাইয়া দেয়, ওই কলমের ভিতরে কিন্তু একটা গুনাহ করলে একটা কালো দাগ পড়িয়া যায়, দুইটা গুনাহ করলে দুইটা দাগ পড়িয়া যায়। তখন ওই কলমের ডাক্তার হইলেন পীর মাশায়েখরা, তারা ওই কলমের দিকে খেয়াল করিয়া দেখে এই বান্দার কলমের ভেতর অনেক ধরনের সমস্যা আছে। কারো ভেতর তাকুব্বারি আছে, কারো ভেতর হিংসা, কারো ভেতরে গুনার ময়লা আছে। তখন ওই পীর মাশায়েখরা তখন এক একজনরে এক এক রকম ভিন্ন ভিন্ন ভাবে বাতাইয়া দেয়। যখন তুমি জিকির করবা লা ইলাহা ইল্লাল্লাহ বললা, যখন কলমের ভেতর ধাক্কা মারবা, সঙ্গে সঙ্গে দেখবা তোমার কলমটা যখন এই ধাক্কাটা জিকিরের ধাক্কাটা যখন কলমে লাগবে, তখন আস্তে 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 ওই কালো দাগগুলি মুছতে মুছতে যখন কলমটা একবারে চকচাকা কলম হয়ে যাবে, তখন তোমার এমন একটা জিন্দেগি তৈরি হয়ে যাইবে। দেখবা
তখন তোমার নেক কাজ করতেও ভালো লাগে, নেক কথা শুনতেও ভালো লাগে, নেক আমল করতেও যেরকম ভালো লাগে, নেক আমল কেউ করে সেটা দেখতেও ভালো লাগে। তখন গুনাহ করা তো দূরের কথা, গুনার কাছেও তোমার যাইতে ইচ্ছা করবে না। আর দেখবা গুনার কাজ বা গুনার কথা শুনলে তোমার কলমের ভেতর কেমন যেন ছটফট ছটফট করিয়া উঠবে। তখন তোমার নফসেই তোমাকে নিষেধ করবে, না না তুমি ওই জায়গায় যাও না, কেননা ওই জায়গায় গেলে তোমার দ্বারা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। বাবারে যখন এইরকম কলম তোমাকে সাক্ষী দিবে, এইটা কিন্তু প্রথম ধাপেই দিবে না। কলমের স্তর আছে তিনটা। প্রথম হইল নফসে আম্মারা, তারপরে লাগামা। যখন তোমার নফস মুতমিনা হয়ে যাইবে, নফসের তিনটা স্তর আছে, একবারে লাস্টের যখন মুতমিনা হয়ে যাবে তখন আর তোমার কোনো গুনাই করতে ইচ্ছা করবে না। তখন সর্বক্ষণ ওই মুতমিনা শুধু নেকের দিকে দাবিত হবে, আল্লাহর দিকে দাবিত হবে। এই জন্য বাবারে এই কলকে ঠিক করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইয়া শুইও, নাইলে কিন্তু খবরদার খবরদার। বাবারে নফসে মুতমিনা যদি না হয়, গুনাহ দেখলে যদি তোমার ভিতরটা যদি ছটফট না করে, জ্বালা যন্ত্রণা না করে, বুঝতে হবে তোমার কলম এখনো ঠিক হয় নাই, গুনাহ করতে ইচ্ছা করতেছে। অতএব এই গুনাহ থেকে বেরো। আরে চরমানাই যাওয়ার কোনো দরকার নাই, চরমানাই দাওয়াত প্রসাদ দিতে আসি নাই, চরমানার দালালিও আমরা করি না। বাবারে যেই পীরের কাছে গেলে তোমার কলব নরম হয়, চোখে পানি আসে, একজন হক্কানি পীরের কাছে যাইয়া, হক্কানি আলেমের কাছে যাইয়া হাতে হাত রাখিয়া নিজের কলবকে নরম করিয়া চোখের পানি লইয়া আমার মাওলা পাককে সঙ্গী বানাইয়া আল্লাহর হাবিবের উম্মত হইয়া খাঁটি মুমিন মুসলমান হইয়া তারপরে কবরে যাইয়া শুইও। বাবারে কবর বড় ভয়ানক জায়গা। দুনিয়ার প্রথম করে হারিয়া গেলে পরের করে আপিল করার সুযোগ আছে। কবরের জিন্দিগি এমন এক জিন্দিগি, খুদা না খাস্তা যদি একবার তুমি আমি হারিয়া যাই, আর কিন্তু ফিরে আইসা ওই মামলায় জেতার কিন্তু আশা নাই। বাবারে বলতে পারেন ভাই পীর ধরার দরকার নাকি? বাইরে পীর ধরার দরকার কি? একটু বর্ণনা দেই। কিয়ামতের ময়দানে যেই দিন কালা ভাই ভাইরে পরিচয় দিবে না, ছেলে তার মাকে পরিচয় দিবে না, মা তার সন্তানকে পরিচয় দিবে না, বাপ তার সন্তানকে পরিচয় দিবে না, সেই কঠিন নিদানের দিন, সেই দিন এক জাকের ভাই কাঁদতেছে আর হাইশ্বরের করতেছে, আরেক জাকের ভাই সাথে সাক্ষাৎ যখন সাক্ষাৎ হয়ে যায় তখন বলে ভাই কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ তো ভালোই রাখছিল, কিসের বিপদে আছে? আজকে আমার সব ঠিক ছিল, মাত্র একটা দেখের জন্য আজকে ভাই আমি জাহান্নামে যাইতেছি। ওই জাকের ভাই তখন চোখের পানি ছাড়িয়ে দিয়ে বলে ভাই আমি তো জীবনে কোনোদিন ভালো কাজ করতে পারি নাই, শেষবারের মতো চরমানায় ময়দানে গেছিলাম, যাওয়ার কিছুদিন পরেই আমি ইন্তেকাল করিয়া ফেলাইছি, আমার গুনাহ এখনো সব মাফ হয় নাই, আমার তো অনেক গুনাহ আছে, শুধুমাত্র একটা নেক আমার কাছে আছে, আমার এই একটা নেক দিয়ে তো ভাই আমার যাওয়া সম্ভব নাই, নেকটা আপনাকে দিয়ে যাও, আপনি আমার ভাই, আপনি তো জান্নাতে যান। নেকটা লইয়া যখন ওই ভাই যখন আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তারে মাফ করিয়া দিবে, আর যখন মাফ করিয়া দিবে তখন ওই লোক তখন জান্নাতে যাইতে শুরু করবে। হঠাৎ করে তার কলমের ভিতরে এমন একটা ধাক্কা মারবে, আহারে পুরা মাঠটা ভরিয়া খুঁজলাম, ছেলের কাছে গেলাম ছেলে পরিচয় দিল না, ভাইয়ের কাছে গেলাম ভাই পরিচয় দিল না, ভাইয়ের কাছে গেলাম ভাই পরিচয় দিল না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কতজনের কাছে গেলাম, কেউ তো আমাকে একটা নেক দেওয়া তো দুর্গতা পরিচয় দিল না। আজকে যেই জাকের ভাইয়ের জন্য আমি একটা নেক লইয়া জান্নাতে যাইতেছি, ওই জাকের ভাইরে তুই আমি কেমনে জান্নাতে যাই? আরে হঠাৎ করে উনি যখন দাঁড়াই যায়
ফেরেশতারা জিজ্ঞাসা করে, ও ভাই আপনি কেন দাঁড়াইলেন? আপনার তো ফয়সালা হয়ে গেছে জান্নাতে যাওয়ার জন্য, আপনার জান্নাত তো এই যে দেখা যায়, আপনি কেন যান না? ফেরেশতার কাছে ডাক দিয়া কয়, ভাই ফেরেশতা দাঁড়াও, আমি এই কঠিন লিডারের ভেতরে এত বড় হাইসুরের ময়দানে আমি আমার ছেলের কাছে গেছি, পাই নাই, মেয়ের কাছে গেছি, পাই নাই, আত্মীয় স্বজনের কাছে গেছি, মার কাছে গেছি, বাবার কাছে গেছি, দাদার কাছে গেছি, কেউ আমাকে পরিচয় দেয় নাই। একটা নেক হতো দেওয়া দূরের কথা, আমাকে পরিচয় পর্যন্ত দেয় নাই। যেই ভাই আমার দিলি ভাই, আমার জাকির ভাই, যেই ভাই আমাকে একটা নেক দিয়ে আজকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করিয়া দিল, এই বাইরে তুই আমি জান্নাতে যাইতে পারবো না। আরে যখন এই কথা বলিয়া যখন জান্নাতি লোক দাঁড়াইয়া যাইবে, ফেরেশতারা সঙ্গে সঙ্গে মাওলা পাক রব্বিল আলামিনের কাছে যাইয়া বলবে, এ আল্লাহ, আপনার ওই জান্নাতি বান্দা তো জান্নাতে যায় না, প্রবেশ করে না। তখন বলে, কেন ওকে নিয়ে আসো? আল্লাহ তখন সরাসরি তার সাথে কথা বলবে, বলবে কি হয়েছে, তোমার কি সমস্যা, কেন তুমি জান্নাতে যাইতেছো না? তখন বলবে, মালিক, আপনার এই হাইসুরের ময়দানে এত কোটি কোটি মানুষ, দুনিয়ার জিন্দিগিতে আমার কত আত্মীয় স্বজন ছিল, কত টাকা পয়সা আলা বন্ধু বান্ধব ছিল, মা বাবা ছিল, ভাই বোন ছিল, স্ত্রী ছিল, পুত্র ছিল, কন্যা ছিল, কত লোকজন ছিল, কত জনের কাছে গেছি, আমারে কেউ লেখ দেওয়া তো দূরের কথা, পরিচয় পর্যন্ত দেয় নাই। আজকে যেই জাকির ভাই একসাথে এক সঙ্গে এক মাঠে চরবরাই যাইয়া একদিন খালি মুরিদ হইছি, তারে আমি তেমন করে ভালো চিনতাম না, শুধু এক কাফেলায় গেছি আর আইছি, এই পরিচয় সে থাকতো এক জায়গায়, আমি থাকতাম আরেক জায়গায়। আজকে সেই ভাই আমাকে একটা দেখ দিয়া জান্নাতে যাওয়ার ব্যবস্থা করিয়া দিল, ওই বাইরে থুয়ে তো আমি বাউলা আপনার জান্নাতে যাইতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফেরেশতারা ডাক দেও, ফেরেশতা আমারও ডাইকা দিয়েছে বাবারে। তখন দুইজনে জান্নাতি হইয়া জান্নাতের ভেতর প্রবেশ করতেছে আর আনন্দ ফুর্তি করতে করতে যাইতেছে। ও বাবারে, কেন পীর ধরতে হবে আলা বলছো, ভালো করিয়া বুঝিও, তোমার আর আমার ভাই পরিচয় দিবে না, ছেলে পরিচয় দিবে না, মেয়ে পরিচয় দিবে না, যদি এত কঠিন নিদানের দিন, সেই দিন কিন্তু বাবা ওই জাকের ভাই কিন্তু তোমারে আমারে ফালাইয়া থুইয়া যাবে না, সেদিন কিন্তু ঠিকই তোমাকে আমাকে অবশ্যই নিয়ে যাবে। এই জন্য আমার যেই তরিকা তোমার পছন্দ হয়, যেই আলেমকে পছন্দ হয়, যেই পীর সাহেবকে পছন্দ হয়, দাইয়া হক্কানি পীরের হাতে হাত রাখিয়া চোখে পানি নিয়া কলমকে নরম কইরা মাওলাকে সঙ্গী বানাইয়া একসাথে কফলা হইয়া তারপরে জান্নাতের দিকে রওনা দাও। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়ায় থাকতে আসি নাই, দুনিয়া থাকতেও পারবো না, অতএব দুনিয়া থেকে একদিন না একদিন যাইতেই হবে। কি লইয়া যাইমু, এইটাই হইল বড় বিষয়। আল্লাহ আমাকে সহ সবাইকে আপনি হেদায়েত নসিব করেন, সবাইকে চরবারাই যাওয়ার তৌফিক দান করেন। সামনে 25, 26, 27, 28, 29 তারিখে মোনাজাত, 25 তারিখে এখান থেকে লঞ্চ যাবে, হাজার হাজার মানুষ যাবে। যারা এই ভিডিওটা দেখবেন তারা এই দাওয়াতটা গ্রহণ করবেন। 25 তারিখ এখান থেকে লঞ্চ ছাড়বে, 26 তারিখ থেকে মাহফিল শুরু, সকালে বয়ান ইচ্ছা হুজুরেই করবে। আমরা যে দেশেই যাই না কেন, ইচ্ছা হুজুরের বয়ান যাতে মাঠে যাইয়া ধরতে পারি, আল্লাহ যাতে আমাদের সকলকেই সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া লা তাগফিরনা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও মালিক, যে যেই সমস্যা আছে সমস্যা থেকে সমাধান করিয়া দেন। আল্লাহ, যেই ঘরে বসিয়া বয়ান হইল, এই ঘরে আপনি একটা ছেলে হেফজ করতে আছে রে মালিক,
যারা হেফজ পড়ে তারা আপনার হাবিবের মেহমান। আপনার হাবিবের মেহমান অসুস্থ, তাকে আপনি সুস্থতা দান করেন। আল্লাহ আপনার হাবিবের মেহমানকে আপনি যদি দয়া না করেন, কে দয়া করবে রে মালিক? রাফিকে আপনি সুস্থ দান করিয়া দেন, এই ঘরে বরকতে খায়ের দান করেন, হালাল রিজিকের ব্যবস্থা করিয়া দেন। আল্লাহ আসমানি বালা আসমানি উড়াই দেন, জমিনে বালা জমিনে দাফন করিয়া দেন, হাওয়াই বালা হাওয়াই মিশাইয়া দেন। আল্লাহ 1,00,000 অথবা 2,40,000 পয়গম্বর কত হয়ে গেছে, প্রত্যেকের রওজা মুবারকে বকশিশ করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ খাস করিয়া আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে এই দুয়ারে হাদিয়া কেমনে বকশিশ করিয়া দেন। 1,00,000 অথবা 2,40,000 পয়গম্বর কত হয়ে গেছে, প্রত্যেকের কবরে আপনি আল্লাহ রওজা মুবারকে বকশিশ করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ সাহাবী তাবি 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 আজমাইন পীর আউলিয়া গাউস কুতুব যারা এই অন্ধকার কবরে শায়িত হযরত আদম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে এই পর্যন্ত যত নরনারী মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে শায়িত সবাইকে আপনি মাফ করিয়া দেন আল্লাহুম্মা আল্লাহ। আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে রে মালিক, আমার বাবার কবরকে আপনি জান্নাতের বাগিচা বানান আল্লাহ। আমার মাকে সুস্থতা দান করেন, পূর্ণ সুস্থ দান করেন গো মালিক। সন্তান যদি মা বাবার জন্য হাত উঠায়, ওই হাত আমার মালিকে ফেরত দিতে পারে আল্লাহ। ওই হাত কপালে বসার আগে সন্তানের দোয়া মাওলাই কবুল করে আল্লাহুম্মা আমিন। আমরাও তো সন্তান, আমরা তো কারো বাবা মা আল্লাহ। আমাদের সন্তানকেও আপনি মাফ করিয়া দেন আল্লাহ, সন্তানকে আপনি কবুল করিয়া দেন আল্লাহুম্মা আমিন। ঘরে বাইরে ভিড় মোহাম্মত বাড়াইয়া দেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সাংসারিক জীবনে আল্লাহ রাষ্ট্রীয় ব্যবস্থায় জীবন চলার ব্যবস্থায় সব জায়গায় দ্বীন ইসলাম কায়েম করিয়া দেন আল্লাহুম্মা আমিন। বাংলাদেশে আল্লাহ ন্যায় করে বাদশা নিয়োগ করিয়া দেন আল্লাহুম্মা আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ খাস করে আমাদের দুই সাহেব জন্মরায় জমিনে শুয়ে আছে, তাদের কবরকে আপনি জান্নাতের বাগিচা বানাই দেন আল্লাহুম্মা আমিন। তাদের কবরকে আপনি জান্নাতে উচ্চ মুকাম দান করেন, তাদের রুহানি ফয়সালা আমাদেরকে নসিব করেন আমিন। মুজাহিদরা দুনিয়া সকলকে আপনি maaf করিয়া দেন আল্লাহুম্মা। মুজাহিদের পরিবারদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার বিবি সাহেব অসুস্থ, তাকেও আপনি সুস্থ করিয়া দেন আল্লাহুম্মা আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি صغيرا سبحان الله المرسلين والحمد لله رب العالمين। كلمة لا إله إلا الله محمد رسول الله।